রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতাय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् उज्ज्वल वरण गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहं उज्ज्वल विलसिता निरवधि त्रिभुवन पावन कृपायले त्रिभुवन त्रिभुवन पावन कृपायले त्रिभुवन पावन कृपायले तं प्रणमामि च शेषचितानाय तं प्रणमामि च शेषचितानाय उज्ज्वलवदन गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहं गदगदयन्तर भावविकारं गदगदयन्तर गदगदयन्तर भावविकारं गदगदयन्तर भावविकारं दुर्जन
श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथं वीतं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अगर्णमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे জয় নেতা। সুরধু সুরধ্বনি প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে হলো রে আহা মরি
সুরধুনির তীরে আজি তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ সুরদনে তীরে তীরমা বিল সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ ও সুরধুনীতি তীর মহাবিল সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ আমার গৌর হরি আমার ভাব নিধি গৌর আমার ভাবিধি গৌর আমার সমবয় বালক সঙ্গ সুরধুনীতি তীর মহাবিল সমবায় বালক সঙ্গ সমবায় বালক সঙ্গ বালক সঙ্গ বালক বালক সঙ্গ বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ মা সরে রে 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 সা
হাতে ধরে পায়ে পড়ে বলে ভাই হরি নাম বিনা গতি নাই, হরি নাম বিনা গতি নাই রে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ভরে বলো একবার হরি হরি ছিল বলে তোমরা পেয়েছ ওই হরিনাম প্রেম রত্ন ধন। তাই এমন গৌর হরি এমন নিতায়ের সঙ্গে হরি নামের খেলা এ তো বলি হারিয়ে যায় রে। নবদ্বীপে ভক্তগণ সঙ্গে লয়ে আমার গৌর হরি কীর্তন করে। সেই জগৎ মঙ্গল ভুবন মঙ্গল কীর্তনের আমি বলি হারি যাই রে, আমি বলি হারি যাই রে, হরিনাম সংকীর্তন বলি হারি যাই রে, হরিনাম সংকীর্তনের বলি হারি যাই। ওই দয়াল নিতাই গৌর হরি বলি হারি যাই রে, গৌর হরি বলি হারি যাই। আপনি ধি গৌর হরি বলি হারি যাই রে, গৌর হরি বলি হারি যাই। কেমন যে তার লীলা মাধুরী বলি হারি যাই রে, এমন যে তার লীলা মাধুরী বলি হারি যাই রে। কেমন যে তার ভাব চাতুরী বলি হারি যাই রে। এমন যে তার ভাব চাতুরী বলি হারি যাই। মামা ধনে 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 মাবা ধনে 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 ধা মাবা ধনে 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 ধা ধা মাবা মাবা ধনে ধনে ধা রাধে 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 বলে বলি হারি যাই রে। মাবা ধা মাবা ধে ধা মাবা ধা মাবা ধে ধা মামা ধা মামা ধা মামা ধা মামা ধা মামা ধা বাবা 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 মাবা ধনে ধনে ধা মামা ধনে ধনে ধা ধনে ধনে বাবা মাবা ধনে 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 ধা ধা মাবা ধনে 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 ধা ধা মাবা ধনে 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 ধা ধা। কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে। হরি 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 বলে বলি হারি যাই রে। রাধে 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 বলে বলি হারি যাই রে। কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই রে। ওই হরি 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 বলে বলি হারি যাই রে, হরি হরি বলে বলি হারি যাই রে। রাধে 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 বলে বলি হারি যাই রে। হরি 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 বলে বলি হারি যাই রে। কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই রে। রাধে 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 বলে বলি হারি যাই রে। হরি 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 বলে বলি হারি যাই রে। হরি 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 বলে বলি হারি যাই রে। সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে ধর্ম হল মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি
সর্বভক্তি সাধনোদ্গম কলিযুগের ধর্ম মধুর প্রেম সংকীর্তন সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সে হয় ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই সন্ন্যাসীডাঙ্গা হরিনাম সংকীর্তনের আসরে আজকে আপনারা সন্ধ্যাকালে দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। হরিনাম সংকীর্তন আমাদের বাঙালিদের কাছে মনের সব থেকে বড় ঔষধের কাজ করে। আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, আস্তে 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 মায়েরা, ওই পিছনে যদি জায়গা না থাকে এদিকে জায়গা আছে, এদিকে চলে আসুন, ওইখানে ভিড় করবেন না, ওইখান থেকে এইখানে আসুন, এখানে অনেক জায়গা আছে, যেখানে লোক বসে আছে আবার তার মাঝখানে গিয়ে বসাটা ঠিক নয়, ওই দিক দিয়ে এইখানে চলে আসুন, এখানে অনেক জায়গা আছে, এখানে বসতে পারেন। ডাক্তারের কাছে যদি যাওয়া হয়, কোনো রোগ নিয়ে কোনো অসুখ নিয়ে আপনি গিয়েছেন, যে ওষুধটি আপনাকে দেওয়া হয়েছে সেই ওষুধটা হয়তো সুন্দর তরকারির মতো খাবার নয়, জিহ্বার স্বাদযুক্ত সেটা হয়তো খাবার নয়, কিন্তু ওষুধ তো ওষুধই হয়। সেই ওষুধটা যদি তিতও হয়, আপনি যদি নাক সিটিয়েও খান বা যদি হাসি মুখেও খান, ওষুধটা কিন্তু কাজ করবেই করবে। ওষুধের কাজ হচ্ছে রোগকে দূরীভূত করা বা রোগকে প্রশমিত করা। তেমনি হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের মনের ঔষধ। তবে ওষুধের মধ্যে ভেজাল থাকলে কিন্তু শরীর আবার অনেক নষ্ট হয়ে যাবে। ভেজাল ওষুধ খেলে চলবে না, এখন তো সবই ভেজাল। এখন ওষুধের মধ্যেও যে ভেজাল হচ্ছে না তো বলা যাবে না, তার মধ্যেও ভেজাল চলে আসছে। যদি সঠিক ঔষধ হয় তাহলে যে রোগের জন্য আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই রোগটি দূর হবে। সে আপনি নাক সিটিয়েও খান আর হাসি মুখে খান, ইচ্ছে করে খান বা না ইচ্ছে করে খান। ঠিক তেমনি সঠিক কীর্তন যদি মনের মধ্যে ঠিকভাবে প্রবেশ করে, তাহলে মনের যত রোগ রয়েছে, মনের যত কলুষতা রয়েছে, মনের যত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি যা রোগ রয়েছে, সঠিক কীর্তনের প্রভাব যদি তার মধ্যে প্রবেশ করে, সেই সকল রোগ এক নিমেষে দূর করতে পারে এই মধুর হরিনাম। ওই জন্য সঠিক কীর্তন শুনতে হবে। যে কীর্তনের মধ্যে মহাজন পদাবলী থাকবে, তার মধ্যে সঠিক গান থাকবে, তার মধ্যে সঠিক শাস্ত্র থাকবে, তার মধ্যে সঠিক মানবতার বাণী লুকানো থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত কীর্তন। এই যে আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা যেখানে সেখানে চলে যান কীর্তনের ভালোবাসায়, আজ এখানে যাচ্ছেন কাল ওখানে যাচ্ছেন, যে কোনো জায়গায় আপনারা কীর্তন শুনছেন। এই কীর্তন শোনার মূল লাভ হচ্ছে ঈশ্বরের প্রতি হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করা। আমরা জগতে যা প্রেম ভালোবাসা করি সেগুলো সব হচ্ছে মোহ মায়ার টান, কোনোটাই প্রেম নয়। কেননা দুদিন যদি তার সঙ্গে কথা না হয়, ঝগড়া হয়ে যায়, নানান ধরনের মনের যদি দূর সম্পর্ক তৈরি হয়, তাহলে তার সঙ্গে আর কথা বলতে ভালো লাগবে না। কিন্তু সঠিক প্রেম একমাত্র ভগবানের সঙ্গে হয়। মানুষ আর মানুষের মধ্যে সঠিক প্রেম হওয়া খুব দুরূহ ব্যাপার, খুব বেশি হয় না, 1000-এর মধ্যে হয়তো একটা হয়। কিন্তু ঈশ্বরের সঙ্গে ভক্তের প্রেম
চিরকাল ছিল, এখনো আছে, চিরকালই থাকবে। সেই ঈশ্বরকে যদি কিছু পাবো না, কোনো আশা নেই, সেই কথাও সেই মনের ইচ্ছা মেনে নিয়েও যদি মন দিয়ে তাকে ভালোবাসা যায়, তবেই যে শান্তিটা পাওয়া যায়, সেটাই হচ্ছে প্রেমের পূর্ণ প্রাপ্তি। সেটা যদি না পান, তাহলে কীর্তন শোনার অনেক বাকি আছে। সেটা যদি না পান, তাহলে ভগবানকে ভালোবাসার আরো অনেক পথ বাকি আছে। জেনে রাখবেন, কিছু পাওয়ার আশা ভগবানকে ডাকার জন্য নয়। যদি কিছু পাওয়ার আশায় আপনি ভগবানকে ডাকেন, তাহলে আপনি ভগবানকে ভালোবাসলেন না, তার সঙ্গে ব্যবসা তৈরি করলেন। তার সঙ্গে ব্যবসা তৈরি করলেন। কেননা কোনো কিছু পাবো এই আশায় লোকে কোথায় যায়? দোকানে যায়, শপিং মলে যায়, বাজার করতে যায়। আপনি 10 টাকা দিলেন, 1 কেজি ঢেঁড়স কিনে নিয়ে এলেন। 10 টাকা দিলেন, 2 কেজি পটল কিনে নিলেন। কিছু পাওয়ার আশায় আপনি বাজারে গেলেন, কিন্তু কিছু পাওয়ার আশায় ভগবানের কাছে যাবেন না। ভগবানের কাছে কি জন্য যাবেন? শুধু দেওয়ার আশায় যাবেন। কেননা তার কাছ থেকে পাওয়ার কিছু নাই। অলরেডি তিনি এত দিয়ে ফেলেছেন যে তার ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না। এত দিয়ে ফেলেছেন। এই যে চারিদিকে জগৎটা তাকিয়ে দেখো, আকাশ বাতাস, নদ নদী, জানো গবেষণা অনুযায়ী তোমরা প্রত্যেকদিন ক লক্ষ টাকার অক্সিজেন নষ্ট করছো। গবেষণা করে দেখা গেছে, যখন এই করোনায় যখন সব লোক হসপিটালে ছিল, তখন যখন অক্সিজেনের অভাব হয়েছিল না, তখন এই বড় গবেষণা হয়েছিল যে এক একটা মানুষ প্রত্যেক দিন প্রায় 1.25 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। এবার চিন্তা করুন, আপনি প্রত্যেক দিন 1.25 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করছেন, সেই অক্সিজেনটাকে আপনি বাবার বাড়ি থেকে নিয়ে এসছেন। সেই অক্সিজেনটা কে তৈরি করেছে? সেটা ঈশ্বরের সৃষ্টি, সেটা প্রকৃতির দান। প্রকৃতির অক্সিজেন আপনি 1.25 লক্ষ টাকা প্রত্যেক দিন খরচা করছেন। যদি 100 বছর বেঁচে থাকেন, বলুন তো কত টাকার আপনি অক্সিজেন নষ্ট করলেন? তাহলে এত লক্ষ টাকার অক্সিজেন যে তিনি আপনাকে দিয়ে রেখেছে বেঁচে থাকার জন্য, সকালবেলা কোনোদিন উঠে তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন যে হে ঠাকুর, আজকে 1.25 লক্ষ টাকার অক্সিজেন আমি নষ্ট করব, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ? করেছেন? করেননি। সকালবেলায় উঠে ভগবানের কাছে কি বলেছেন? হে ঠাকুর, সকালবেলা উঠে তোমার কাছে পুজো করছি, প্রার্থনা করছি, আমার যেন 2 বিঘে জমি হয়, 1 কোটি টাকা হয়, ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন বিয়ে হয়, এইগুলো দেওয়ার জন্য ভগবান বসে আছে? আগে যেটা দিয়ে রেখেছে তার ঋণটা শোধ করো, তারপরে তুমি নতুন কিছু পাওয়ার আশা করো। কিছুই দিতে পারোনি, শুধু নিতে শিখেছো। এই নেওয়ার নামটা প্রেম নয়। শুধু যা কিছু আছে সেই সকল কিছু নিবেদন করে দেওয়াটাই ভগবানের চরণে আসল প্রেম। নিতে শিখবেন না, দিতে শিখুন। অনেক কিছু আপনার কাছে আছে। আপনি মানব দেহ পেয়েছেন মানে শ্রেষ্ঠ দেহ পেয়েছেন, আপনার মধ্যে সমস্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনি করছেন না, পারছেন না। কেন? মায়ার মধ্যে বশীভূত হয়ে জীব জগতের মধ্যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পেয়ে আপনি সব কিছু নষ্ট করে দিলেন, কিছু ভগবানকে দিলেন না। তাই আজ থেকে মন্দিরে গিয়ে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবেন না, সব ভগবানকে দেওয়ার চেষ্টা করবেন। ভগবানকে শুধু দেওয়ারই চেষ্টা করবেন। শুধু দিয়ে দিন, শুধু দিয়ে দিন। দিলে দেখবেন আপনি এত পাবেন যে আপনি কুল কিনারা তার রক্ষা করতে পারবেন না। ভগবানের কাছে 1 দিলে ভগবান 1 কোটি করে তাকে ফিরিয়ে দেয়। তাই মনের মধ্যে সকল কিছু তুচ্ছ করে মনের আলোয়, মনের সিংহাসনে ভগবানকে তাকিয়ে দেখো, ভগবান ঠিক ওইখানেই বসে আছে। मोह को कहाँ ढूंढ रे बंदे, मैं तो हूं तेरे पास में, ना तीरथ में ना मूरत में, मैं हूं तेरे विश्वास में। কবিরের কথা বাবা, যে আমাকে কোথায় খুঁজছিস? মন্দিরে, মসজিদে, গির্জায়, আকাশে বাতাসে, বাইরে, জীবনে পাবি না। একবার সঠিক বিশ্বাস নিয়ে দেখ, আমি ওই বাইরে কোথাও নেই, আমি রয়েছি তোর মনের মধ্যে। মনের মধ্যে রয়েছি। গীতায় কি বলেছে কৃষ্ণ? ঈশ্বর সর্বভূতানা হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি মায়া রূঢ়ানি যন্ত্রূঢ়ানি সর্বভূতানি মায়া। বাইরে নয়, মনের মধ্যে রয়েছে।
ওই জন্যেই মনের মধ্যে তাকিয়ে দেখো, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ওরে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, এক দেখি মোর নয়ন মুদে ভালো করে। আহা, আস্তে মায়েরা কথাগুলো শুনছেন কি? মন দিয়ে শুনছেন? শুনলে আপনাদের লাভ, না শুনলে আমার লাভ। যদি না শোনেন তাহলে আমার লাভ, পয়সাটা নেবো, কেটে পড়বে এখান থেকে। আর 3 ঘন্টা যেসব কথাগুলো বলে যাব, যদি মন দিয়ে শুনতে পারো, যদি করতে পারো, তাহলে তোমাদের লাভ। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, বলছে চোখটা বন্ধ করে ভালো করে তাকিয়ে দেখ তোর ভালো করে হৃদয় জুড়ে কে বসে আছে। কলিযুগের লোক বলছে তুমি তো প্রথমেই ভুল কথা বললে বাবা। বলে কেন? বলে চোখটা যদি বন্ধ করবো তাহলে দেখবো আর কি? সব তো অন্ধকার দেখবো। চোখ বন্ধ করলে দেখা যায়? চোখ বন্ধ করে রাস্তায় চলতে গেলে গর্তের মধ্যে পড়ে যায়। দেখবো কি? হোঁচট খাবো, হুমড়ি খেয়ে পড়বো রাস্তার মধ্যে। তাহলে দেখবো আর কি? শোনো, ভগবান অনেক